সর্বপ্রথম কার কাছ থেকে চাঁদ পেয়েছিল? উনি বললেন চাদরটা এসেছিল আমার আল্লাহর আরশ থেকে মা ফাতেমার কাছে। আমার মা ফাতেমা যখন পর্দায় যায় সেই চাদরটা হযরত আলীর হাতে দিয়ে বলেছিলেন যে এর যোগ্য আর কেউ নেই। হযরত আলী থেকে সেই চাদর আসে আমার হোসেন বাসরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে। হোসেন বাসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইন্তেকাল করেন, ইন্তেকালের ওফাতের আগে তখন রাবিয়া বাসরির হাতে সেই চাদরটা দিয়ে রেখে বলেছিলেন যে এই চাদরের যোগ্য আর কেউ হবে না। তা আমি যখন ইন্তেকাল করব এই চাদরটা এই চাদরটা যেন আমার মাজারের মধ্যে চাপিয়ে দিও বাবা। সেইখান থেকে সিলসিলা। কেন অনেকে বলে নবীর মাজারে চাদর নাই, আলীর মাজারে চাদর নাই, ইমাম হোসেন হাসানের মাজারে চাদর নাই, আর আজকালকার ওলিয়া আউলিয়া বলছে তাদের মাজারে হাজার হাজার চাদর চাপছে। বাবা এর বিষয়টা অন্যরকম। যার চাদরের ব্যাপারটা সংশোধন মিটেছে। আর উনি জিজ্ঞাসা করছেন শরীয়ত তোমার কোন বস্তু? শরীয়ত তাও উনি বললেন যে খুলে দিলেন। দেখো ভাই, এই যে তুমি বললে যে মৌলানারা এখন 100 টাকা রসিদ কাটছে, হ্যাঁ 2000 টাকা চাঁদা নিচ্ছে, সেখানে 100 টাকা মসজিদে মাদ্রাসায় দিচ্ছে আর বাদ বাকি পকেটের মধ্যে ঢুকছে। আমি এই গ্রামের মানুষের কাছে আমি একটা জিনিস জানতে চাই যে বাবা আমার গ্রামে যে মৌলানা সাহেবকে রেখেছেন, ইমাম সাহেবকে, ওনাকে কত বেতন দেন গো? 7,000। কোন কোন গ্রামে 3,000 টাকা বেতন আছে বাবা। আচ্ছা বাবা, আমার গ্রামে মৌলানা সাহেব এখনো 3,000 টাকা করে। কিন্তু বাবা যেমন সবাই ফকির নয়, সেরকম সব মৌলানা নয়। তাহলে যদি বলে ওই 1,500 টাকা একটা মৌলানা সংসার চলবে, সে কি করবে? একটা মৌলানা সাহেব যদি এখানে বসে একটা কাপড়ের দোকান করে বলবে তোমাকে মসজিদে পয়সা দিয়ে রাখা হয়েছে, তুমি ওই ব্যবসা করবে কেন? কি গো? তার জন্য বুঝলেন বাবা যে মৌলানারা, আমি বলেছি যদি শরীয়ত প্রকাশ করা হয়, শরীয়ত গোপন বস্তু, শরীয়ত গোপন বস্তু। শরীয়ত যদি প্রকাশ করতে হয় বাবা, মানুষ একটা মানুষের মধ্যে মানুষ কোনোদিন হিংসা দ্বন্দ্ব বিবাদ কিছুই থাকবে না। কেন শরীয়তকে ঢাকার যার মৌলানারা কোনোদিন মিথ্যা কথা বলে না আজ পর্যন্ত। কোরআন যেটা বলেছে সেটাই ওরা বলে, কিন্তু ওদেরকে কিছুটা পর্দা করে বলতে হয়। যাকে কানে গান করি। তারপরে উনি আর কি বললেন যে না আমি কুকুর, যে এতক্ষণ আমি কুকুরের সাথে ঢুকেছি। ওরে বাবা, যে জানে টপটা বানি তার কাছে যে টপটা বাগা, গো ফাবুরি গো চারটা পলুই কাটা কানকো কাটা, পলুই চাবা কানকো কাটা, যে জানে না টপটা বানি তার কাছে যে টপটা বাবা। বাবা আমার কাছে টপটা বাইতে শোনা। তা কিরকম জানেন তো? এই ভাদ্র আশ্বিন মাসে দেবের শিশির পড়ে খুব। তার শিশিরের সময় একটা চ্যাং মাছ লাফিয়ে কোন রকম পুকুর থেকে উঠেছে। আর বাবা তখন মাঠে গরু গিয়েছে, একটা গরু পাঁচ হয়েছে, সেখানে কিছু পানি জড়ো হয়েছে। তা শিশিরের চ্যাং লাফাতে লাফাতে গিয়ে ওই গরু পাঁজে খালটাতে পড়েছে। একজনে এইরকম যাচ্ছে, গিয়ে পল্লুই চেপে মাছটা ধরছে। কেন এমনি ধরা হয় না? কত বড় বুদ্ধিমান দেখুন। পল্লুই চেপে মাছটা ধরেছে, মাছটা ধরে নিয়েছে, ওর গিন্নিকে দিয়েছে, গিন্নি এখন বেঁচে ধুয়ে মাছটিকে তুলে রেখে দিয়েছে। আর অপর থেকে একটা চিল এসে ঝো মেরে উড়ে চলে গেছে। এবারে গাছের ডালে যে চিলটা বসেছে, আর নিচে একটা পুকুর আছে, পুকুরের পাড়ে এবার চিন্তা বলছে এবার আমি খাবো, এবার আমি খাবো। এই খাবো খাবো করতে করতে মাছটি পানিতে পড়ে গেছে। আর একজন লাফাঙ্গে ডাড়া নিয়ে বাবু মাছ ধরে দেখেন না, সেই ডাড়া নিয়ে যখন একটা ব্যাংকে গেছে তখন ওই টপাং টপাং ওই মাছের কাছে তখন বলছে, তখন মাছটা বলছে
গো ফাবুরি গো চাপটা পলুই কাটা কানকো কাটা চিলে ঘোড়া যে জানে না টপটাবানি তার কাছে গিয়ে টপটাবা তা বাবা যে টপটাবানি জানে না তার কাছে তুমি টপটাবাও এইখানে তুমি বেশি টপটাবাও না তাই গানের দিকে যাই ওই একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মুহাম্মদ আমার নয়ন ভরে তোমায় দেখব আমার হৃদয় ভরে তোমায় দেখব দিলের স্বাদ মিটায়া তোমায় দেখব আমার আল্লাহ আমার হাবিবকে বলছেন কখন বলছেন একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মুহাম্মদ একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মুহাম্মদ আমার নয়ন ভরে তোমায় দেখব একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মুহাম্মদ আমার নয়ন ভরে তোমায় দেখব আমার হৃদয় ভরে তোমায় দেখব আমার পরাণ ভরে তোমায় দেখব তোমায় দেখব একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মুহাম্মদ আমার নয়ন ভরে তোমায় দেখব একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মুহাম্মদ আমার নয়ন ভরে তোমায় দেখব দেখেছে আল্লাহ তাকে মিরাজ হবে আপনার সাথে মিরাজে গেলেন নবী আলাপন হলো সবে বিদায়কালে আমার হাবিব হলেন বেকারা আমার আল্লাহ বলে দেখারও স্বাদ মিলল না তুমি আরো কিছু সময় থাকো তুমি আরো কিছু সময় থাকো দিলের স্বাদ মিটায়া তোমায় দেখব একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মুহাম্মদ আমার নয়ন ভরে তোমায় দেখব খেলা চলছে দামে দামে আর ছায়া ছায়া এক হয়ে যায় আর সে আগে আজকে মাসুকের খেলা চলছে দামে দামে আর ছায়া ছায়া এক হয়ে যায় আর সে আগে বিদায় নিলেন রাসূলুল্লাহ ফিরে এলেন বাইতুল্লাহ উম্মেহানি ঘরে গেলেন বিছানা গরম দিলেন এর মাঝে 27 বছর হয়েছে কত আমার আল্লাহ বলে আমার হাবিব আমারই মতো আমার ইশকের গুণে নূর নবী আমার ইশকের গুণে নূর নবী তোমায় নিয়ে প্রেমের খেলা খেলবো একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মুহাম্মদ আমার নয়ন ভরে তোমায় দেখব একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মুহাম্মদ আমার নয়ন ভরে তোমায় দেখব
মিরাজের যা ঘটনা করিলেন সব বর্ণনা পঞ্জগানা নামাজ হবে শরীয়ত জারি হবে সালাতে মিরাজ হবে বলে আল্লাহ পাকে আমার নূর নবীজি নূর তাজুল্লাহ যার কলবে আমার নবী বাবা যেদিন মিরাজ থেকে এসেছিলেন সেদিন সাহাবাদেরকে বলেছিলেন বাবা যে 5 ওয়াক্ত নামাজ তোমাদের জন্য ফরজ করা হলো বাবা অন্য কিছু বলেছেন বলছে আজ সালাতুল মিরাজুল মুমিনিনা যে সালাতের মধ্যে তোমার দর্শন হবে না আর কোথাও বলেছে শরীয়ত হকিকত তরিকত এবং মারফত আর বলেছে ওয়াহাদানিয়া 5টা তাই 4টার মধ্যে বললেন না যে আমার মারফত জারি হবে বাবা আজ পর্যন্ত শরীয়ত জারি আছে আর মারফতকে ধরে ধরে ঘুরে বেড়াতে হয় আমার নবী শরীয়তকে এতটাই উচ্চ মর্যাদা দিয়েছেন বাবা আজকে কিছুটা এটাঙ্গা পেটাঙ্গা ফকির বেরিয়েছে তারা বলে যে আমরা সব সময় দিলে নামাজ পড়ছি আমাদের নামাজ পড়তে হবে না অনেকজনে তো বলে যে আমি মুর্শিদ ধরে নিয়েছি আমার নামাজ মুর্শিদ আমার মুর্শিদ যোগ করলে আমাকে পার করে দেবে সে মুর্শিদ পার করতে পারবে না বাবা উনি গান করলেন না আল্লাহ পাওয়া সহজ কথা নয় আগে ছিল রাসূল শব্দ নয় আল্লাহ পাওয়া সহজ কথা নয় তোমার যে বিশ্বাস তুমি পায়ে হাত দিয়ে ই করেছো তার দেওয়া 4টা গাড়ি 5 তলা বাড়ি তার অভাব নাই আর একটা ভক্ত যার কিছু নাই সে দাঁড়ালে তার দিকে তাকায় নাই আর যে ভক্তর মোটা গাড়ি বাড়ি আছে সেই ভক্ত পিসাবের পাশে বসবে ওগুলো ফকির নয় বাবা তোমাকে জিজ্ঞাসা করলাম যে কোন ফকির 1 ওয়াক্ত নামাজ পড়ে না অথচ সে ফকির হয়েছে তুমি বলে গাউসে পাক আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বাবা উনি মায়ের গর্ভে 18 পারা কোরআনের হাফেজ হয়েছিলেন ঠিক কথাই কিন্তু এই দুনিয়ার বুকে যেদিন ভূমিষ্ঠ হয়েছিলেন সেদিন বাবা 6 বছর ছিল রোজা রেখে এই দুনিয়ার বুকে জন্মগ্রহণ করেছিলেন তুমি কোন বেটার ফকির হয়ে তোমার জন্য রোজা মাপ আছে আমার গাউসে পাক আব্দুল কাদের জিলানী অলিকুলের শিরোমণি বাবা যে আমার গাউসে পিয়ার পা কদম মুবারক কোন অলি কাঁধে যদি না থাকে সে অলি হতে পারে না তাহলে সে গাউসে পাক বললেন যে কেউ যদি পীর বা ফকির বলে আমি গণ্য করে যদি 5 ওয়াক্ত নামাজ শরীয়তে যদি পাবন্দি না থাকতে পারে সে কোনোদিন পীর হতে পারে না সে কোনোদিন ফকির হতে পারে না আমি চ্যালেঞ্জ লিখে দিতে পারি বাবা যা করবে করো শরীয়তকে বজায় রেখে তুমি সবকিছু করো আমি বলেছি তুমি যদি ফকির দেখাতে পারো তোমার মদের হাঁড়ি কি তোমার পায়খানাটা আমি ধুয়ে করেছি এটা পরিষ্কার করবো যদি ফকির হতে পারো কিন্তু ফকির তোমাকে দেখাতে হবে বাবা এই চাটাঙ্গা পাতা চাউড়ি যাচ্ছ বইয়ের সামনে ঝগড়া করছো যে গাঁজা মারছো আর মুখ থেকে বান্দরের পুলির মতো করে বসে আছে ঘরের ছেলে মেয়ে খেতে পারছে না আর তুমি ওখানে ফকিরি মেলাতে যাচ্ছ ওই রকম ফকিরি কাজ নাই তুমি যদি ফকির হতে চাও অ্যাকচুয়ালি তুমি 5 ওয়াক্ত নামাজের উপরে পাবন্দি হও রোজা তুমি রাখো কলমা সাবুত করো তারপরে তুমি দেখে নিয়ে যাবে যদি শরীয়তকে ছেড়ে তুমি যেতে যাও তোমাকে পীর বলে মানি না তোমাকে ফকির বলে মানব না কেন আমার নবীর আইন নবীর আদেশ কেন আমি বাবা যেদিন মরে যাব আমাকে কাফন দাফন করানো হবে তারপরে আমার জানাজা হয় জানাজা পড়ায় জানাজাটা কে পড়াই গো কোন ফকির এসে পড়ায় মৌলবী পড়াবে মৌলবীকে দরকার হলো ঠিক আছে আমার জানাজা পড়ানো হয়ে গেল আমাকে কবরের মধ্যে শোয়ানো হলো ফি হে মিল্লাতে রাসূল বলে কবরের মধ্যে আমাকে শোয়ানো হলো তারপরে মাটি দিলেন কি বলে মিনহা খালাকনাকুম ওয়া ফিহি নুইতুকুম মিনহি নাখরাজাকুম তারা নোকরা বলে মাটিতে চলে গেলেন
তারপরে দুজন ফেরেশতা এসে জিজ্ঞাসা করবেন, মান দীনুকা মান রব্বুকা, হে মুর্দা মান নবিয়ুকা, তোমার দিন কি, তোমার রব কি, তোমার নবী কে? বাবা আজকে আমি শরীয়তের ভূমিকায় আছি, আর যদি মারফতের ভূমিকায় থাকতাম তাহলে বুঝতে পারতেন নামাজ কোন বস্তু, নামাজ কাকে বলে। আর তোমরা নামাজকে নিয়ে ছেলে খেলা মনে করেছো, আমাদেরকে নামাজ পড়তে নাই। আর বাবা নামাজ মানে হচ্ছে সংযোগ, সালাত হচ্ছে আরবি ভাষা, ফার্সি ভাষায় হচ্ছে নামাজ, বাংলা ভাষায় আমরা বাঙালি, বাংলায় কথা বলি, আমাকে জানতে হবে বাংলায় নামাজকে কি বলে। কি নামাজ, বাংলাতে নামাজ কি বলে গো? এতদিন ধরে আমাদের তো প্রায় সব সাদা হয়ে গেল। নামাজ কি বলে বাংলায়? হ্যাঁ, স্মরণ করা। বাবা নামাজের বাংলা অর্থ হচ্ছে সংযোগ, সংযোগ করা। গোদা বাংলায় স্মরণ করা। তাহলে স্মরণ করতে গেলে কি আছে? আমার নিয়ত করলাম আমি নয় তো অনুসাল্লি আলিল্লাহু তাআলা রাকাতে সালাতে ফজর ফারজুল্লাহ তাআলা মত ওয়াজহানিল জাহাতিল কাবাতে শরীফতে আল্লাহু আকবার নিয়ত করলাম। নিয়তের কি দরকার আছে? এখানে বাবা দুটি মত হয়ে গেছে, আমি বলতে পারবো না, কেন আমি শরীয়তের ভূমিকায় আছি। তাহলে নামাজটাকে বুঝতে হবে বাবা। নামাজ মানে স্মরণ করা। কাকে স্মরণ করার জন্য? কাকে স্মরণ করার জন্য নামাজ? উনি বলেছেন যে নামাজে ক হরফে তুমি নামাজ পড়ো। আমি বলেছিলাম 4টা হরফে, আলিফ, হে, মিম, দাল। আহম্মদ, আহম্মদকে স্মরণ করার জন্য বাবা, আল্লাহকে স্মরণ করার জন্য নয়। ও ফকিরকে বলতে দাও, তুমি বলছো কেন সব? ফকিরকে বলবো দা, ফকিরের অনেক কাজ আছে, ফকিরের বহু কাজ আছে। ফকিরের এখন হয়েছে কি দাঁড়াও, ফকিরের ঝুলা থাকবে না আজকে। ভাত দেবে না তোমাকে। জিজ্ঞাসা রইল, তোমার একজন মায়ের ফটোর ফকির ছিল বাবা, যে পানির ওপরে মুসল্লা পড়ে নামাজ পড়েছিল, ওনার নামটি কি বলবেন? আর একজনে ছিল, উনি শূন্যের ওপরে মুসল্লা পড়ে নামাজ পড়েছিল, তার নামটাও তুমি বলবে। আর ওনারা নামাজকে ছোটখাটো মনে করেন, কি জানেন তো বাবা, এই নামাজের জন্য সূর্যকে দুবার উঠতে হয়েছে, দুবার ডুবতে হয়েছে, জানেন? আমার আকাই মাওলা তাজদারে মদিনা জনাব আহমদ মুস্তাফা মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন আলীকে বলছে আসরের কিছু ওয়াক্তের আগে, যে বাবা আলী, আমি খুব ক্লান্ত হয়ে আছি, আমি খুব আলামারা হয়ে আছি, আমি একটু বিশ্রাম নিতে চাই। আলী কি করলেন? সঙ্গে সঙ্গে মাথার পাটটা খুলে দিলেন, মাথার পাটটা খুলে দিয়ে বিছিয়ে দিয়ে আমার আলীর জেঙের ওপরে মাথা রেখে নবী ঘুমিয়ে গেলেন। নবী যখন ঘুমিয়ে গেলেন, এদিকে আসরের আজান দিলে, আসরের আজান, আসরের ওয়াক্ত চলে গেল। আর আমার হযরত আলী কারিমুল্লাহ ওয়াজহু অঝর নয়নে কাঁদছে, কিন্তু নবীকে বুঝতে দিচ্ছে না। নবীর ঘুমটা আগে না নামাজটা আগে? নবীর ঘুমটা আগে না নামাজটা আগে? আরে বাবা, মহব্বতের জায়গা আল্লাহ, নামাজটা মানে হচ্ছে মহব্বত, প্রেম ছাড়া কিছু হয় নাই। তাহলে আলীর প্রতি যে প্রেমটা ছিল, সে প্রেমটা দেখানোর জন্য এই যে 5 ওয়াক্ত নামাজ, নবীকে প্রেম করার জন্য 5 ওয়াক্ত নামাজটা একমাত্র হাতিয়ার বাবা। নবীর সাথে প্রেম করার একটাই অস্ত্র, সেটা হচ্ছে নামাজ। তখন আমার আলী অঝর নয়নে কাঁদছে, কাঁদতে কাঁদতে কি করবে? সবসময় পানিটা এইভাবে মুছতে মুছতে এতটাই মুশকিল হয়ে গেছে নামাজের জন্য বাবা, এক ফোঁটা পানি আমার নবীর গালে পড়ে গেল। আমার নবীর সঙ্গে সঙ্গে উঠে গেলেন, বাবা আলী তুমি কাঁদছো কেন?
বলছে হুজুর আমার এক ওয়াক্তের নামাজ কাজা হয়ে গেছে। এক ওয়াক্তে নামাজ কাজা হয়ে গেছে। বলছে তোমার এক ওয়াক্ত নামাজ কাজা হয়ে তুমি কাজা তুলবে? বলছে আমি এখনো আজ পর্যন্ত এক ওয়াক্তে নামাজ কাজা করি না, আর কাজা করবো না। আমার আলীর সাথে নবীর কেমন প্রেম ছিল। বলছে ঠিক আছে আলী, আমি আমার ঘুমের জন্য তোমার নামাজ যদি কাজা হয়, সেই নামাজ তোমার আসরের নামাজ তুমি কাজা হবে না। আবার সূর্যকে আঙ্গুলের ইশারা করে আমার নবী সেই জায়গায় দাঁড়িয়েছিল বাবা, ডোবা সূর্যকে তুলেছিলেন শুধু নামাজের জন্য। আর নামাজকে মনে করে আমাদের নামাজ পড়তে নাই। যে হযরত আলী মারফতের সম্রাট, উনি বলেছেন আমার আলী মারফতের সম্রাট, সেই আলী এখন তো নামাজ কাজা করে না। তোমরা কোন ফকিরের ফকিরে? ওই তো এর আগে যা বললে সেই ফকিরারা ফকিরের বল ফকির ভরবে কত বাবা, গোড়াতেই নড়ব। তুমি আজকে আজকে দেখো, আজকে মৌলবীর পেছনে মৌলবী লেগে আছে, এর ফতোয়া ওর ফতোয়া, ফতোয়া কিন্তু চলছে। কিন্তু আমি যদি ভুল করে যাই, আমি ভুল করছি, আমি একটা হাদিস পেয়েছি বাবা, আমরা শরীয়তে মৌলানারা টক্কর দিতে পারি, কিন্তু হাদিস আমাদের মধ্যে প্রমাণ আছে, দলিল আছে, আমরা দলিলে মারামারি করি, কিন্তু ওদের মধ্যে কোনো দলিল নাই। তাহলে মারামারি ও দেখছে যে আমি ভুল করছি, তা ভুলের সংশোধনটা হবে কোথা থেকে বাবা? তার জন্য ওদের কেউ ধরাধরি করে না। তাহলে এই নামাজের মধ্যে যদি আমার মোহাম্মদের আকীদা যদি ঠিক থাকে, আমার নবী বলেছেন বাবা আমরা আল্লাহকে কেউ দেখি নাই, আমার নবী বলেছিলেন আল্লাহ আছে একজন, আমরা ঈমান এনেছি, আমরা ঈমান এনেছি। আল্লাহকে বিশ্বাস করা বাবা সবচেয়ে প্রথম একটা ফরজ। আল্লাহ আমার নবী বলেছেন জান্নাত আছে, বেহেশত আছে, দোজখ আছে, আমরা মেনে নিয়েছি, সেটাই আমাদের জন্য ফরজ। আমরা না দেখে বিশ্বাস করি, এক ঈশ্বরকে আমরা মানি যে আল্লাহ ছাড়া আর দ্বিতীয় কেউ উপাসনা করার ব্যক্তি নেই, যোগ্য নেই। না নুন ছাড়া আলু ভাতে ওরা। ওরে নূর নবীজি নূর তাজুল্লাহ যার কলবে আছে, ইব্রাহিম ইয়া রাসূলুল্লাহ, ইব্রাহিম ইয়া রাসূলুল্লাহ, আমার দিল কা বাতে তোমায় রাখবো, একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মুহাম্মদ, আমার নয়ন ভরে তোমায় দেখবো, একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মুহাম্মদ, আমার নয়ন ভরে তোমায় দেখবো, একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মুহাম্মদ, আমার নয়ন ভরে, আমার হৃদয় ভরে, আমার প্রাণ ভরে, আমার জীবন ভরে তোমায় দেখবো, একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মুহাম্মদ, আমার নয়ন ভরে, আমার প্রাণ ভরে, আমার হৃদয়